নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। পিআর ভিলেজ কিচেনে দারুণ স্বাদের এক রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। দেখুন, এখানে কিছু টমেটো কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এখানে নদীর কিছু ছোট মাছ নিয়ে নিয়েছি। এই দুটো দিয়েই দারুণ স্বাদের রেসিপি তৈরি করে নেব। চলুন, মাছগুলো এখানে নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের রেসিপি। মাছটাকে দেখুন ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্যে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম। এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। সবগুলো মাছ আমি একবারেই ভেজে নেব। সকল বন্ধুদেরকেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। দেখুন, মাছটা হালকা ভেজে তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এই মাছের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেটা যে কোনো তরকারি দিলে টেস্টটা দারুণ লাগে। এর মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর কালার একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি। এবার পেঁয়াজ কুচির সঙ্গে টমেটো কুচিটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঘরে কোনো সবজি না থাকলে এইভাবে তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের রেসিপিটি। দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে লবণ হলুদ। লবণ হলুদটা দিয়ে ভেজে নিব। লবণটা দেওয়ার জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তাই লবণ হলুদটা দিয়ে দেখুন বেশ ভালোভাবে কিছু সময় আমি ভেজে নিচ্ছি। তারপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা রসুন বাটা 1 চা চামচ, জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি 2 চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলা কষানো ভালো হলে যে কোনো তরকারির টেস্টটা দারুণ লাগে। দেখুন, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা অতি অবশ্যই দিবেন, এর টেস্টটা কিন্তু দারুণ লাগবে। সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু সময় কষিয়ে নিব। সর্ষে বাটা দিয়ে বেশি সময় কষানোর প্রয়োজন নেই, সর্ষেটা তিতো হয়ে যাবে। তাই আমি একটু জল দিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। দেখুন, জলটা আমি দিয়ে দিলাম বুঝে পরিমাণ মতো। যেহেতু রান্না মাখো মাখো হবে, পরিমাণ বুঝে জলটা আমি অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে বেশ কিছু সময় ফুটিয়ে নিতে হবে। তরকারির যেরকম কালারটা দারুণ চলে এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। দেখুন, ঝোলটা কিন্তু এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। একটু সময় ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিচ্ছি। এবার কিন্তু আমার দারুণ স্বাদের রেসিপি রেডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এই রেসিপি কিন্তু দারুণ লাগবে। আমার তো দারুণ লেগেছিল, তাই সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিলাম। অবশ্যই একবার ট্রাই করুন, সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরবর্তী আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে।